আমরা হচ্ছে আনুমানিক ভোর 5টা বাজে, তখন আমরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ সেনাবাহিনী আসে এবং আমাদের নক করে, যে কারণে আমরা মানে হচ্ছে সবাইকে এক জায়গায় করে ফ্লোরের এখানে উম, দিয়ে আমাদের নিচের এখানে মানে অভিযান চালিয়ে তারা দুইজনকে হচ্ছে মানে করে অ্যারেস্ট করতে পারছে। জি অবশ্যই একটা তো আতঙ্ক আছে, যেহেতু তিনি হচ্ছে শীর্ষ সন্ত্রাসী দেশের, অবশ্যই একটা আতঙ্ক তো বিরাজ করছে। এটা হচ্ছে মূলত হচ্ছে ফাঁকা ছিল, রিসেন্টলি কয়েক মাস ধরে হচ্ছে উনি ভাড়াতে মানে রয়েছে নিচতলায়, একেবারে নিচতলায়। আসলে প্রতিদিন নয়, আমরা ঘুমিয়েই ছিলাম। আজকে সকাল 5টা 20-এর সময় আমরা হচ্ছে মানে যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন আমাদের দরজায় নক করে। তো আমরা দরজাটা খোলা মাত্রই দেখি যে সেনাবাহিনীর লোকজন তারা গান তাক করে এভাবে আছে। আমি এটা দেখে আসলে অনেক ভীত সন্তুষ্ট হই এবং আমাকে বলে হ্যান্ডস আপ। আমি হাতটা উঁচা করি এবং সঙ্গে সঙ্গে বসে পড়ি। তারপরে পরবর্তীতে আমি দেখি যে আমার যারা আশেপাশের রুমে যারা আছে তাদেরকে বের করে নিয়ে আসে, ওইভাবে ডাইনিং এ বসানো হয়। ডাইনিং এ আমরা সবাই একত্রে বসে থাকি এবং সেনাবাহিনীর 4জন সদস্য আমাদেরকে আর কি মেনটেন করে, মানে নিরাপত্তা দিতে থাকে এবং বলে যে এখানে আসলে একটা শীর্ষ সন্ত্রাসী অবস্থান করতেছে, আমরা তাকে ধরার জন্য এখানে এসেছি। বিষয়টা আমাদেরকে খুবই আতঙ্কিত করে যে এইরকম কোনো পার্সন তো আমাদের সঙ্গে নেই। তো পরবর্তীতে আমরা তাদেরকে আসলে আশ্বস্ত করার চেষ্টা করি। ওনারা প্রাথমিক অবস্থায় ভাবছিল যে আমরা হয়তো এই গ্যাং এর অংশ, কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করি যে আমরা হচ্ছে এখানে শিক্ষার্থী এবং আমাদের বই দেখে তারা আসলে ইনশিওর হয় যে আসলে আমরা শিক্ষার্থী। এবং আমরা তাদের ইনফরমেশন দিয়ে আমাদের নিচতলায় একজনকে ভাড়া দেওয়া হয়েছে, হয়তো তার ওইখানে কেউ থাকতে পারে, আপনারা দেখতে পারেন। সঙ্গে সঙ্গে ওনারা এসে ভিতরে দরজা ভেঙে প্রবেশ করে এবং দুইজন ব্যক্তিকে পায়। 40 মিনিট পরবর্তী সময় যখন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমরা বেলকনিতে এসে দাঁড়াই। দাঁড়িয়ে দেখতে পাই যে একটা সেনাবাহিনীর 5টা গাড়ি অবস্থান করছে, একটা মাইক্রো আসে, এই দুইজনকে তারা তুলে নিয়ে যায়। না, কোনো মাইকে কোনো সংকেত দেয়নি, ইভেন কোনো প্রকার কোনো সাউন্ড তারা করেনি। তারা সরাসরি গিয়ে তারা টার্গেট করছে এই পুরো বিল্ডিংটা হয়তো এদের আয়ত্ত রয়েছে। এখন আতঙ্কে আমাদের যারা আমরা এখানে অবস্থান করছি সবাই প্রায় আতঙ্কে। আমাদের অর্ধেক ভাইরা এখান থেকে চলে গিয়েছে আতঙ্কের কারণে। এই যে মিডিয়ার ভাইরা আসতেছে এবং হচ্ছে আশেপাশের লোকজনও আমাদেরকে বিব্রতিকর পরিস্থিতি ফেলেছে যে আমরাই তাদেরকে শেল্টার দিয়েছি কিনা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে এইরকম কোন একটা পার্সন এখানে অবস্থান করছে এই বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম না। এই যে রুমটা এটা ভাড়া নিয়েছে হচ্ছে পাশের বিল্ডিং এর এক আঙ্কেল। ওনারা ভাড়া নিয়ে এখন ওনাদের মাধ্যমে হয়তো যোগাযোগ করে এখানে ওই যে কুখ্যাত সন্ত্রাসী তারা অবস্থান করতে পারে। এই বিষয়টা সম্পর্কে আমরা ওনাদেরকে বিগত দিনে কখনো দেখিনি, তবে যে দুইজনকে ওনার নাম হচ্ছে খালেদ নাকি সম্ভবত, এটা নাম ভাড়া নিয়ে হয়তো তাদেরকে দিয়েছে এবং এখানে যে দুইজন এসেছিলেন বা যাদেরকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজনকে আমি 3বার দেখেছিলাম এখানে কাপনের। যার নাম আসতেছে তাকে আমরা আসলে কখনো দেখি নাই, মানে আমরা নিজ চোখে দেখি নাই, শুধু ফেসবুকের ছবির মাধ্যমে এবং আজকে নিয়ে যাওয়ার সময় আমরা শিওর হয়েছে যে এই সেই ব্যক্তি।